দিয়ে কীভাবে পানি বা কোনো দ্রবণের পিএইচ নির্ণয় করতে হয়। তো এইটা আমার কাছ থেকে অনেকে পিএইচ পেপার কেনে, তো পিএইচের মানটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা সঠিকভাবে অনেকে করতে পারে না। তাই আজকের আমার এই ভিডিওটা। প্রথমে যেটা করতে হবে যে আপনি যে দ্রবণের পিএইচ নির্ণয় করবেন, সেটা পানি হতে পারে, কোনো অ্যাসিড, যে কোনো লিকুইড, কোনো সলিউশন, যেটারই আপনি পিএইচ নির্ণয় করবেন সেটা এরকম একটা পাত্রে নিতে হবে। 50 ml বা 100 ml কোনো একটা বিকারে নিলেন, কাঁচের বিকারে নিলে সুবিধা হয়, তাহলে অ্যাকুরেট পিএইচটা পাওয়া যায়। নেওয়ার পরে যে পিএইচ পেপার নিতে হবে একটা, তো আমি একটা পিএইচ পেপার নিয়ে নিচ্ছি। একটা পিএইচ পেপার নিলাম। তো এখানে বলে রাখি, সাধারণত পিএইচ পেপারে যেটা হয়, পিএইচ পেপারের মান প্রথমে হচ্ছে 7-এ থাকে। 7, এই যে আপনি দেখতে পাচ্ছেন 7 থাকে। কারণ হচ্ছে যে পিএইচ 7 হচ্ছে যে কোনো সলিউশনের একটা নিউট্রাল পয়েন্ট, অর্থাৎ 7-এ কোনো সলিউশনের অ্যাসিডিও না ক্ষারীয় না, মানে এটা একটা নর্মাল পজিশন। যে কোনো লিকুইড বা পানির যেটারই হোক, আপনার নর্মালটাকে 7 ধরা হয়, তাই পিএইচের মান সাধারণত প্রথমে 7ই থাকে। তো এইটাকে যখন আমি সলিউশনে ডুবাবো, ধরেন এই সলিউশনের আমি পিএইচ নির্ণয় করব, তো এই সলিউশনে আমি এই পিএইচ পেপারটা ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দিয়ে কতক্ষণ রাখবো? পিএইচ পেপারটা এইখানে আপনার রাখতে হবে 15 থেকে 20 সেকেন্ড। 15 থেকে 20 সেকেন্ড আমি কাউন্ট করি। তো 15 থেকে 20 সেকেন্ড যদি আমার রাখতে হয়, ধরেন 15 থেকে 20 সেকেন্ড আমি রাখলাম। রাখার পরে 15 থেকে 20 সেকেন্ড একটু ওয়েট করি। 15 থেকে 20 সেকেন্ড ওয়েট করলাম। করার পরে আমি এই পিএইচ পেপারটা উঠালাম। পিএইচ পেপারটা উঠিয়ে আমরা এখন পিএইচের মানটা দেখব, যে এই সলিউশনের, যেই সলিউশনটা আমি নিয়েছি এই সলিউশনের পিএইচটা আসলে কত আছে। তো এখন আমরা পিএইচ পেপারটা উঠালাম, উঠায় একটু ওয়েট করব, আপনার 15 থেকে 20 সেকেন্ড, তো ভালোভাবে একটু লিকুইডটা লেগে যায় আর কি গায়ে। তারপরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন কিনা, এইখানে হচ্ছে কালার চার্ট দেওয়া আছে। এখন কালার চার্ট 0 থেকে 7 এক পাশে দেওয়া আছে, আর এক পাশে আছে 7 থেকে 14 পর্যন্ত। আমরা বাস্তব জীবনে হচ্ছে পিএইচের মান, যে কোনো সলিউশনের পিএইচের মান আমরা 0 থেকে 14-এর মধ্যেই কাউন্ট করি, আর যে কোনো সলিউশন, যে কোনো লিকুইডের মান এর মধ্যেই থাকে, আমরা সাধারণত এর মধ্যেই নির্ণয় করে থাকি। তো এইখানে একটা মার্ক করা আছে, হয়তো খেয়াল করবেন, 7টাকে আলাদা করে মার্কিং করা আছে। 7টা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। এখন আমরা যে স্ট্রিপটা এখন পেলাম সলিউশনে ডুবানোর পরে, এটাকে আমরা কালার চার্টের সাথে মিলাই দেখব কোনটার সাথে মিলে। যে আপনার লক্ষ্য করলে দেখবেন যে 11-এর সাথে মোটামুটি ভালোভাবে মিলে যায়। 11-এর সাথে 10-এর সাথে, 10-এর চেয়ে একটু গাঢ়, 11-এর সাথে পুরোপুরি মিলে যায়। তাহলে আমরা বলতে পারি যে এই সলিউশনের পিএইচের মান হচ্ছে 11। তাহলে আমরা এটাই নোট করব যে আমরা যে সলিউশনটার পিএইচের মান নির্ণয় করছি তার পিএইচ হচ্ছে 11। তার মানে কি, এই সলিউশনটা একটা ক্ষারীয় লিকুইড। ক্ষারীয় লিকুইড কী জন্য বলছি, আমরা কেমিস্ট্রি থেকে যেটা জানছি যে 7-এর কম হলে, যদি পিএইচের মান 7-এর কম হয়, যত 0-র দিকে থাকবে সেটা হবে অ্যাসিড, আর 7 থেকে 14-র দিকে যদি হয় তাহলে সেটার মান হবে ক্ষারীয়। সো আমরা যেটা পেলাম, এই সলিউশনটার মান আমরা পেলাম 11। তো এটা একটা ক্ষারীয় সলিউশন, ক্ষার জাতীয় সলিউশন আর কি। হতে পারে সেটা সোডা বা ডিটারজেন্ট, এই টাইপের কিছু একটা। সো এইভাবেই আমরা পিএইচের মান নির্ণয় করতে পারি। আসসালামু আলাইকুম।